আচ্ছা মহারাজ, এই যে আপনি বললেন যে চিতা সাধনা মানে সব সাধনা, সব সাধনা আপনি সব করেছেন? সাধনা আলাদা, চিতা সাধনা আলাদা। আচ্ছা, সব সাধনা আপনি করেছেন? সব সাধনা হয়েছে। চিতা সাধনাটাকে একটু বুঝিয়ে দিই। কাঠের চুল্লি, এদিকে একটা কাঠের চুল্লি, এদিকে একটা কাঠের চুল্লি, মাঝখানে এতটা গ্যাপ, এতটা এই এক হাত, সোয়া এক হাতের মতো হবে গ্যাপ আছে। এইবার দুটোরই আগুন নিভিয়েছে, আগুনের ফ্লেম উঠছে না, কিন্তু লাল একটা কাঠের আভা থাকে না, জ্বলন্ত কাঠের লাল আভা, বুঝতে পেরেছেন আমার কথা? সেই আভা দুদিকেই জ্বলছে। তা আমি যখন ওই মাঝখানটায় বসে সাধন ভোজন করছি, তখন আমাকে একবার পেছনে চিতাটা টানছে, একবার সামনে চিতাটা টানছে, মানে একবার এরম একবার এরম, বাস যেমন দোলা খায় এরম, একবার এরম। তখন কি আপনি শ্মশানে একাকী ছিলেন? না, এবার বলি, যেখানে বার্নিং ঘাটে যেখানে রিপোর্টগুলো লেখা হয়, কখন মারা গেছে কি একটা কাগজ অফিস দিতে হয় থাকে, না? হ্যাঁ হ্যাঁ, দিতে হয় না? সেইখানে আমার সাথে একজন ছিল, সে, তার নাম হচ্ছে শিবপ্রসাদ ঘোষ, সাব ইন্সপেক্টর। কারণ আমাদের ব্যারাকপুরে তখন অ্যান্টি সোশ্যালে ভরে গেছে, আর শ্মশানে যত ওদের আড্ডা শ্মশানে। তো এইবার ও আমাকে বলল, শিবু, যে দাদা আমাকে বড়দা বলে থাকে, দাদা আমি তো এসব সাধনা করতে পারবো না, আমি তোমাকে সাধনা জগতে তোমাকে নিয়ে যাব, সাপোর্ট দেবো। এই কী সাপোর্ট দিবি? তা বলছে এই তোমার সাথে যাব, তোমার সাথে আবার ফিরবো। আমি তার ওখানে উঠতে পারবো না, বসতেও পারবো না। ও তখন ওই যেখানে লেখা হয় ডোমে থাকে, যে ঘরের মধ্যে, এই ঘরে একটা চেয়ারে ও বসেছিল। আমি বললাম কোনো কিছু হলেও আমাকে স্পর্শ করবি না, আমাকে স্পর্শ করবি না। তখনও আমার দেহ এভাবে চলেছে। ওই হচ্ছে আমার সাক্ষী, স্মরণ সাধনার সাক্ষী হচ্ছিল সাব ইন্সপেক্টর। আচ্ছা, মানে দুটো চিতা থেকেই আপনার উপরে আকর্ষণ হচ্ছে, আকর্ষণ টানছে। বেশ, তারপর? আচ্ছা, এইবার তখন তো মোবাইলের এত চল ছিল না, মোবাইল ফোনের ওই ডিএস সেট ছিল, এরকম একটা কালো, আর কী বলে ওটাকে, অ্যান্টেনা। অ্যান্টেনা, হ্যাঁ, ওই ওই ফোন ছিল। আচ্ছা, তা আমার গুরুদেবের ওই ফোন ছিল। গুরুদেব বলতে ওই বললাম ডাক্তার অমরনাথ চক্রবর্তী, যে পূর্বাশ্রমের নাম, আর সোমনাথ নাম কমলানন্দ তীর্থনাথ, তাকে আমি ফোন করেছি। ফোন করতেই তিনি আমাকে নিজেই বলে দিলেন, কিরে তোকে চিতায় বসতে এত সাহস নিয়ে তুই চিতায় বসে গেলি, তোকে তুই ভাগ্যি ভালো তুই উঠিস নি, তুই যদি আসন ছেড়ে দিতিস তুই ওখানে এসে। আমি আসন ছাড়িনি, যে আমার পিঠ পুড়ে যাচ্ছে, সামনেটাও পুড়ে যাচ্ছে, কিন্তু আমি আসন ছাড়িনি। একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। তারপরে বাবাকে ফোন করতেই বাবা নিজেই বলে দিলেন, তুই এটা করলি, সবার মানে এটা চিতা সাধনা ছিল, চিতা হবে না, মানে এটা চিতার উপরে বসে করতে হয়? চিতার উপরে বসে বসে। আচ্ছা, তো কি এর মধ্যে কি কিছু মন্ত্র আছে না ইষ্ট নাম জপ করতে হয়? না, মন্ত্র আছে, কিছু ক্রিয়া আছে। আচ্ছা, আমাদের পঞ্চমুখার যে পুজো হয় তো, আচ্ছা, পঞ্চমুখার মানে প্রত্যেকটাই প্রথম অক্ষর ম, অর্থাৎ মদ্য মানে ওয়াইন, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, এই 5টা ম দিয়ে আমাদের পুজো হয়। তাহলে আপনি চিতা সাধনার কথা আপনি বললেন, তারপরে এই যে চিতা সাধনা আপনি করলেন, তখন আপনার করার পরে একটা তো সাধনার তো একটা কিছু অনুভূতি হয়, তো আপনার মধ্যে কীরকম অনুভূতি হয়েছিল সেদিন? সেটা বলে ব্যক্ত করা যাবে না। মনে একটা মানে অসীম শান্তি লাভ হয়। অসীম শান্তি, আর সেটা বললে আমি বুঝাতে পারবো না। আচ্ছা, ঠিক আছে মহারাজ, এই তো একটা আপনি চিতা সাধনার কথা বললেন,
দ্বিতীয়ত সব সাধনার কথা যেটা বলুন, আপনি বললেন করেছেন, সেটা গুপ্ত আর ঠিক গুপ্ত, ওটা বলতে পারবো না। এমনি একটু ঘটনাটা বলুন না যে কিভাবে আপনি সব সাধনা করতে গেলেন। না, এইগুলো কিছু কিছু আছে কিছু কিছু আছে যেগুলো ব্যক্ত করা যায় না, এটাকে তবুও বললাম এই চিতা সাধনাটা। আর সব সাধনাটা যেটা করেছিলাম সেটা খুব গুপ্তাতিগুপ্ত, সেটা আমি ব্যক্ত করতে পারবো না। সেটা ব্যারাকপুর শ্মশানেই করেছিলেন? দুটোই ব্যারাকপুর সাধনা, চিতা সাধনা তারপরে আচ্ছা, এই যে আপনি সব সাধনাটা করলেন, তো এটা কি গুরুর নির্দেশে আপনি করেছিলেন? হ্যাঁ, 100বার। আচ্ছা, তখন কি তাছাড়া গুরু, আমরা কিছু এক পায়ে এগোতে পারবো না। গুরু কি তখন আপনার সাথে উপস্থিত ছিলেন? না, উপস্থিত গুরু সবসময় থাকেন, কিন্তু চাক্ষুষ সশরীরে না। আচ্ছা, এবার বলি, যে সবের উপরে বসে আপনি সাধনাটা করেছিলেন, সেই সবটা কি মানে কোনো বেওয়ারির সব ছিল? সেই সবটা কিসের সব ছিল? ব্যাটার ছিল। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভোরবেলায় ঘুম ভেঙে বাইরে চোখ মেলে যখন তাকালাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রবল ধারায় চারপাশ আবছা লাগছিল। কিন্তু আজ আমাকে যেতে হবে তন্ত্রের একজন উচ্চমার্গের সাধকের কাছে। তার পোশাকি নাম প্রণব মুখোপাধ্যায়, সাধন জীবনে তার নাম কুলেশ্বরানন্দ তীর্থনাথ। ব্যারাকপুরে জাফরপুরে পুরনো চেকপোস্টে তার বাসভবন এবং আশ্রম ওঙ্কারেশ্বর মা ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ। স্থূল চোখে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তন্ত্রশাস্ত্র এবং তন্ত্র সাধনা সম্পর্কে তার জ্ঞানের গভীরতা কতটা। যখন তার সাথে বাক্যালাপ করতে শুরু করলাম, তখন ধীরে ধীরে বুঝতে পারলাম আজ আমি একজন প্রকৃত তন্ত্র সাধকের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছি। প্রথম আপনার মধ্যে যে আধ্যাত্মিক চেতনা কত বছর বয়সে জাগ্রত হয়েছিল, তারপর আপনি ধরুন এই তন্ত্রের জগতে আপনি কিভাবে এলেন সেটা একটুখানি বলুন। আমার যখন উপনয়ন হয়, উপনয়ন মানে পৈতে হয় ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের আশ্রমে। বেশ, ঠিক আছে, তারপর বলুন। বৈদ্যনাথ চতুষ্পাঠীতে চলে আমি বসতাম। তা উপনয়নের সময় মহারাজ গুরুদেব ছিলেন না, গুরুদেবের ছেলে ছিলেন আত্মজ রঘুনাথ দাস, যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, একটাই ছিলেন উনি। তা উনি ছিলেন কন্যাকুমারিকা। তা কন্যাকুমারিকা থেকে আর আমি যে আমাদের 3 দিন এই উপনয়নের সময় 3 দিন সূর্যের মুখ দেখতে নেই। আমরা ঘরের মধ্যে একসাথে সবাই মিলে ছিলাম, আরও অনেকে ছিল। তা আমার বহুদিনের ইচ্ছা, আমার মা, আমার পিসিমা, আরও অনেকে, সবাই ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথে দীক্ষিত। এরা হচ্ছে রামানুজ সম্প্রদায়। তা এই রাত্রের মধ্যে আমাদের নাম কীর্তন শোনানো হতো, ওখানে সন্ধ্যা বিধি সব শিক্ষা দেওয়া হতো। তা আমার ইচ্ছা প্রথম থেকেই আমি ঠাকুরের কাছ থেকে আমি দীক্ষা প্রাপ্তি হব, অর্থাৎ সীতারাম দাস ওঙ্কারনাথের কাছ থেকে। উনি আমার প্রথম গুরুদেব। বলে আমি বসে বসে জপ করতে করতে আর চোখের জল ফেলছি। এই চোখের জল ফেলে সবে আমি কম্বলের মাথাটা দিয়েছি, কারণ বালির ব্যবহার করা যাবে না, তো উপনয়নে তীর্থ সাধন করতে হয়। তো সেই সময় ঠাকুর এসে দেখলাম একটা জ্যোতি কোন থেকে বেরোচ্ছে। জ্যোতি থেকে ঠাকুর ওখান দিয়ে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে কে তুই কাঁদছিস কেন? তো চাহিদা আমি পূরণ করছি বলে কানে মন্ত্র দিয়ে আবার ঠাকুর বলতে কার কথা বলছেন? সীতারাম দাস ওঙ্কারনাথ। বেশ, তারপর বলুন। উনি হচ্ছে আমার প্রথম গুরু। তারপরে এই ওখানেই চলে পড়াশোনা করতাম, যাতায়াত করতাম। ওখান থেকে আবার যে পণ্ডিত মশাইয়ের কাছে পড়তাম, তার নাম হচ্ছে দিলীপ কুমার পালধি। অ্যাকচুয়াল ওটা চ্যাটার্জি, পান্ডুয়া রাজার, ওনার বাড়ি হচ্ছে পান্ডুয়া।
পান্ডুয়া রাজারা মরে ওরা পালজি উপাধি পায়, সেই জন্য ওরা পালজি, প্রকৃতপক্ষে ওরা চ্যাটার্জি, মা মায়া চতুষ্পাঠী। ওখানে যে পান্ডুয়ায় প্রতি সপ্তাহে একদিন করে যেতাম, যে পড়াশোনা করে ফেরার সময় হলে ফিরতাম, আর যদি দেরি হয়ে যেত রাতে ওখানে থেকে যেতাম। এইভাবে আমার সাধারণ জীবন চলে। এই করতে 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 আমার আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণটা আরও বাড়ে। তখন ওনারই, ঠাকুর সীতানন্দ দাস ওঙ্কারনাথেরই পার্সন, খুব প্রিয় উচ্চকোটির সাধক দশনামী সম্প্রদায়ের শ্রীমৎ গৌরাঙ্গ ভারতী, এই আর ওনার স্ত্রী জ্যোতিকা দেবী। বেশ, তারপর গৌরাঙ্গ ভারতীর ওখানে আমি যে উপস্থিত হই, ওখান থেকে আমি প্রথম শক্তিমন্ত্র লাভ করি। শক্তিমন্ত্র ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের ওখান থেকে কৃষ্ণ মন্ত্র প্রথম, তারপরে ওনারই প্রিয় হচ্ছে এই শ্রীমৎ গৌরাঙ্গ ভারতী। তার বিরাট আশ্রম আছে দমদম কোটালীপাড়া শিবশক্তি আশ্রম, ওখানে থেকে আমি শক্তিমন্ত্র লাভ করি এবং ওখানেই আমি থাকি, পুজো পাঠ করি। ওই করতে করতে পুজোর প্রতি আরও বেশি টান আমার জন্মে গেল। কিন্তু পুজো করতে করতে পুজো হচ্ছে, করছি কিনা বলতে পারবো না, করছি বললে একটা অহংকার করা হয়। সেবা করতে চেষ্টা করছি, কিন্তু আমার খিদে মিটছে না। খিদে মিটছে না মানে কি না, আধ্যাত্মিক যে চাহিদাটা ভেতরের অন্তরে, সেই চাহিদাটা কোনো মতেই মিটছে না। তা প্রতি অমাবস্যায় ওই মন্দিরে হাতিবাগান থেকে একজন আসতেন, উনি এলেই আমি ওখানে বসে থাকতাম, তাছাড়া নিত্য আমি পুজো করতাম। তা অমাবস্যার দিন উনি পুজো করতেন। তা আমার সাথে কথা বলতে, ওনার সাথে কথা বলতে বলতে ওনারও দেখলাম যে আমার প্রতি একটা স্নেহ জন্মেছে। তোমার বাবা এই বয়সে, এত অল্প বয়সে তোমার আধ্যাত্মিকের প্রতি এত টান, এত আগ্রহ, তুমি এক কাজ করো, তুমি তন্ত্র জগতে যাও। তোমার এখন তন্ত্রে যাওয়ার সময় এসছে, বৈদিক থেকে তন্ত্রে যাওয়ার সময় এসছে। আমি কোথায় গুরু পাবো, কোথায় গুরু পাবো? তখন খুঁজতে 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 তন্ত্রের ঘরানায় তীর্থনাথ সম্প্রদায়, যার পূর্বাশ্রমের নাম হচ্ছে ডাক্তার অমরনাথ চক্রবর্তী, কৈখালিতে বাড়ি। ডাক্তার অমরনাথ চক্রবর্তী, উনি একজন ডাক্তার, ফিজিওথেরাপিস্ট। আর সন্ন্যাস নাম হচ্ছে কমলানন্দ তীর্থনাথ। কমলানন্দ তীর্থনাথ, ওনার কাছে গিয়ে আমি পরপর দীক্ষার স্তরগুলো একের পর এক অতিক্রম করি। দীক্ষা স্তর বলতে পড়াশোনা যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম পরপর আরও আছে, তেমনি দীক্ষারও একটার পর একটা স্তর আছে। কি কি স্তর? অনেক স্তর। প্রথমে হচ্ছে সামান্য দীক্ষা, তারপরে কলাবতী দীক্ষা, শাক্তাভিষেক, পুণ্যাভিষেক, ক্রম, ক্রিয়ামেধা, ঋদ্ধিমেধা, সিদ্ধিমেধা, সাম্রাজ্য, মহাসাম্রাজ্য, দিব্য সাম্রাজ্য, এরকম পরপর আরও আছে। এরকম পরপর স্তরগুলো আছে, সেই স্তরগুলো অতিক্রম করতে হয়। আপনি কি এইসব স্তরগুলো অতিক্রম হয়ে গেছে আপনার? অতিক্রম হয়ে গেছে। এমনকি বিল্লমূল সাধন, শ্মশান সাধন, চিতা সাধন, চিতার ওপরে বসে বিল্লমূল সাধন আমি আমার শিষ্যদেরকেও করেছি। তারাপীঠেও আমার শিষ্য আছে পাণ্ডারা। আজকে তো আপনার এই গৃহমন্দিরে এসছি, দেখতে পাচ্ছি যে ছোটোখাটো একটি মন্দির, এখানে বসেই আপনার জপ ধ্যান বা পুজো আরতি বা সাধনা সবকিছু আপনি এখানে বসেই করেন। এবং কয়েকটা সতীপীঠেও আমি পুজো, বহু সতীপীঠে আমাদের পুজো হচ্ছে সাধারণের পুজো যেখানে শেষ, আমাদের সেখান থেকে শুরু। এরপরে আছে রহস্য পূজা।
ওটাও গুপ্ত, ওটা বলা যাবে না। শুধু ওইটুকু বললাম, পঞ্চমুখার দিয়ে পুজো, পঞ্চমুখার দিয়ে পুজো, এবং পাত্র সাজানো হবে, নবপাত্র সাজানো হবে। আচ্ছা, এই যে আপনি বললেন রহস্য পুজো, এই রহস্য পুজোটা কি মানে তীর্থনাথ সম্প্রদায় বা যারা বিরাচারী সাধক তারাই করেন? তারাই করে। আচ্ছা, এই যে বজ্র পুষ্প জিনিসটাকে কি বলে সেটা যদি একটু বলে দেন। বজ্রপুষ্প এগুলো ব্যক্ত করা যাবে না। অনুকল্প, বজ্রপুষ্প। অনুকল্পে আমরা করি কি, করবী ফুল, জবা ফুল বা নীলকণ্ঠ, জবা ফুলের মধ্যে ঢুকিয়ে ভিতরে বোটাটা ঢুকিয়ে রক্তচন্দন আর শ্বেতচন্দন আর কামাক্ষার জনিপীঠের জল, এটাকেই অনুকল্প বলা হয়। সেই যাকে বলা হয় আমাদের রহস্য পূজার শেষ তত্ত্ব। আচ্ছা মহারাজ, এই যে রহস্য পুজোয় বলা হয় যে এই ঋতুচক্রের মেয়েদের যে সেই ঋতু চক্রের যে রক্ত, আমি যেটা বলতে চাইছিলাম না সেটাই তো তুমি বললে। এইটা একটুখানি বুঝিয়ে একটু বলুন না। এইটাই আমি চাইছিলাম না। এই রহস্য পূজার প্রচলন কে করেছিলেন? সে কি বলবো, এ থেকে মেহারের রাজা সর্বানন্দ থেকে আরম্ভ করে স্বয়ং রাম ঠাকুর, রামকৃষ্ণদেব, চৈতন্য মহাপ্রভু গম্ভীরাতে বসেই পুজো করেছিলেন। চৈতন্য মহাপ্রভু গম্ভীরাতে, তারপরে বিজয়কৃষ্ণ গোস্বামী, তারপরে শ্যামাচরণ লাহিড়িজি মহারাজ, শ্যামাচরণ লাহিড়ি। রহস্য পুজো তাকে করতেই হবে। সাধন জগতে ঢুকতে গেলে, তন্ত্রমার্গে ঢুকতে গেলে, ওপরে উঠতে গেলে তোমাকে রহস্য পূজায় যেতে হবে। আচ্ছা, এই যে রহস্য পূজায় এটাকে দেখা নিষেধ। আচ্ছা, এই যে ঋতুর যে ইয়েটা নেওয়া হয়, রক্তটা নেওয়া হয়, এটার সঙ্গে কি কোনো সৃষ্টি তত্ত্বের কিছু ব্যাপার রয়েছে? সেটাকেই প্রকাশ করে সৃষ্টি তত্ত্বর ব্যাপারটা। একদম। আচ্ছা, এই যে রহস্য পূজার যে ব্যাপারটা, আমি বলছি এর থেকেও কি মানুষ পূজা বড় নয়? একদম ঠিক ধরেছ। কিন্তু বাবা, তুমি এক লাফে তো বা এক পায়ে তো তুমি দোতলায় উঠতে পারবে না। তুমি স্তরগুলো অতিক্রম করে 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 যে লাস্টে যে একদম, তখন তোমার এসব পুজো আর কিছু লাগবে না। তখন ভেতরেই পুজো, মানুষ পুজো, জগধান। কিন্তু সেটা তো তোমাকে করতে হবে, করে তোমাকে সেই মানুষে যেতে হবে। একদম ঠিক, মানুষ পুজো। তো অনেক সময় মনে হয় যেন তন্ত্র একটা খুব জটিল ব্যাপার। এই যে পঞ্চমকার, যেমন কথাটাতেই আসি, যে তারাপীঠে নাকি অনেক আগে সেই মানে পঞ্চমকার সাধনা হতো গভীর রাত্রে, অমাবস্যার রাতে, এবং সেখানে নাকি এই যে মৈথুন যে ব্যাপারটা, সেটা স্থূলেও হয় আবার সূক্ষ্মেও হয়। এই মৈথুন ব্যাপারটা একটুখানি যদি একটু ওই যে তোমাকে বলে দিলাম শেষ তত্ত্ব, সাদা চন্দন হচ্ছে বীর্য, রক্তচন্দন হচ্ছে রক্ত, তার সাথে ওই কামাক্ষার জনিপীঠের জল। এটা হচ্ছে অনুকল্প। আদ্যার হচ্ছে কুলকুসুম, স্বয়ম্ভ কুসুম, তারার হচ্ছে বজ্রপুষ্প। বজ্রপুষ্প অরিজিনাল আমার কাছে ছিল, আমি তোমাকে এখন দেখাতে পারছি না। অ্যাকচুয়াল যাকে বলা হয় প্লাসেন্টা। সাধনা যদি আমি করতে পারি এটা বলবো না, আমি সেবা করতে চেষ্টা করি, তাও চেষ্টা করি, কতদূর পারি আমি জানি না। আমি চেষ্টা করি, সাধনায় সিদ্ধ বলতে পারি না। তবে তখন এই দুটো ঘর হয়নি, আমার মেয়ে ছোট। তো একবার, তোমার মনে আছে কিনা আমি জানি না, একবার প্রচণ্ড শিলাবৃষ্টি হলো। শিলাবৃষ্টি মানে একেবারে সাদা হয়ে গেছে। সেই শিলাবৃষ্টিতে আমার অ্যাডভেস্টার ফেটে গেল। অ্যাডভেস্টার ফেটে পুরো অ্যাডভেস্টার দিয়ে জল পড়ে, মেয়ে ছোট মেয়ে আমার বাঁদিকে শুয়ে আছে। এবার আমি মেয়ের গায়ে জল যাতে না পড়ে সেই জন্য প্লাস্টিকে পড়ছে, আমি গামছা দিয়ে বালতির মধ্যে নিংড়ে নিংড়ে সব তুলছি। তুলতে তুলতে হঠাৎ আমার মনের মধ্যে এলো
যে আমি যে জব পেয়েছি আমি সেই জবে সিদ্ধ হয়েছি কিনা। আমাদের এটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে বা ডেকোরামের মধ্যে পড়ে। সেটা হচ্ছে যে তুমি যে মন্ত্র প্রাপ্তি হয়েছে তোমার, সেই মন্ত্রটা সিদ্ধ হয়েছে কিনা। তা আমি পরের মুখে ঝাল খাই না, আমি নিজে এবার পরীক্ষা করে দেখব। তা আমি শুয়ে শুয়েই, আমার আজও মনে আছে, আমি শুয়ে শুয়েই বামদেব যেমন গণ্ডি দিয়েছিলেন তার মার শ্রাদ্ধের সময়, আমি মনে মনে ওই ফাটা জায়গাটা গণ্ডি কেটে দিলাম। বাবা বিশ্বাস করবে না, তারপর থেকে অনলি 1 ড্রপ জল খাটে পড়বে না। তান্ত্রিক গুরু ডাক্তার অমরনাথ একটু চক্রবর্তী। তুলে ধরুন একটুখানি। এই যে নরমুণ্ড দেখতে পাচ্ছি, তো এই নরমুণ্ডটা সম্পর্কে বলুন, আর তন্ত্র সাধনায় এই নরমুণ্ডের কাজ কি? সাধন জগতে তোমাকে একটা স্তর আছে, সেই স্তর থেকে তারপরে এটা ব্যবহার করতে হয় গুরুর আদেশ অনুযায়ী। গুরু আদেশ না দিলে বিপদ হয়ে যাবে, গুরু আদেশ দিলে। আর এরই ওপরটা হচ্ছে কপালপাত্র, যেটার মধ্যে কারণ নিয়ে এইভাবে ত্রিখণ্ড মুদ্রায় নিতে হয়। ত্রিখণ্ড মুদ্রা। এরপরে ত্রিখণ্ড মুদ্রা, সেই ত্রিখণ্ড মুদ্রায়, যেটা ঠাকুর রামকৃষ্ণ দেখেছিলেন না, এই ত্রিখণ্ড মুদ্রায় সেটা কপালপাত্র। কপালপাত্র আছে আপনার কাছে? আমার শখ ছিল, কপালপাত্র নিয়ে গেছে। আরেকটা আছে, সেটা ঠিক মহারাজ, এই জগন্মোহন তর্কালঙ্কারের বইতেও কিন্তু অনেক মুদ্রার কথা বলা হয়েছে। প্রচুর মুদ্রা। আচ্ছা, এখন আর এসব লাগে না। এটা নরকপাল। এর মধ্যে মদ দিয়েই তো মদ্য পান করতে হয়। যে মার হাতে এই যেমন ওই দেখো, ওই যে দেখতে পেয়েছি আমার আঙুলটা দেখাচ্ছে। আচ্ছা, ওই কি আছে? ওটা যদিও পিতলের করা, কিন্তু ওটার মধ্যে কারণ দিতে হবে, একে কারণ দিতে হবে। আচ্ছা মহারাজ, এখানে তো সামনে দেখছি পাচ্ছি তারা মাকে, আর পেছনে তো ওটাও তারা মা, ওটা নীলচড়া। এটা কি প্রস্তর মূর্তি? না, পিতলের, পিতলের মূর্তি, পিতলের উপরে রং করা। রং করা। আচ্ছা, এই যে তন্ত্র সাধনা, তো এর মধ্যে আপনার কটা সম্প্রদায় আছে এই তন্ত্র সাধকদের মধ্যে? একটা তো যেমন আপনারা তীর্থনাথ সম্প্রদায়, আরেকটা আছে আনন্দ ভৈরব, গিরি সম্প্রদায়, পুরী সম্প্রদায়, দশনামী, মোট কথা দশনামী সম্প্রদায়। দশনামী আচার্য জগৎগুরু শঙ্করাচার্য ভারতবর্ষের যত স্পিরিচুয়াল ধর্মভিত্তিক ছিল, সেই ব্যক্তিবর্গরা ছিল, ধর্ম নিয়ে করতো। তাদের মধ্যে একটা পার্ট বাই পার্ট ছিল, তাদেরকে একটা ছত্রছায়ার মধ্যে আনলেন তিনটিকে। যেমন ভগবান বুদ্ধ, 7জন বুদ্ধ আছেন, 7জন। তার মধ্যে প্রধান বুদ্ধ যাকে বলা হয়, অর্থাৎ নারায়ণের 10 অবতারের এক অবতার হচ্ছে বুদ্ধ। সেই বুদ্ধ, সেটা হচ্ছে বশিষ্ঠ মুনির সময়কার কথা বলছি। অর্থাৎ বশিষ্ঠ মুনি, ঘটনাটা জানুন তো, সাধন জগতে বশিষ্ঠ মুনি যত রকম সাধনা আছে সব কিছু সম্পন্ন করে তবুও ওনার মনের মধ্যে শান্তি আসছে না, ফিরছে না। তখন উনি যান
ভগবান ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মার কাছে যান, যে ভগবান ব্রহ্মা বললেন তুমি তারা সাধনা করো। প্রথমে কামাখ্যা, তারপরে আরও অনেক জায়গায় উনি তারা মন্ত্র পেয়ে তারা সাধনা করেন। কিন্তু তারা সাধনা হচ্ছে আচার অনাচার এর ঊর্ধ্বে, অর্থাৎ এঠো বলে কিছু নেই, ছুত মার্গ নেই। তারা সাধনা হচ্ছে সব থেকে কঠিন সাধনা, সব থেকে কঠিন, সব সংস্কারের ঊর্ধ্বে। সব সংস্কারের ঊর্ধ্বে তারা তারা সাধনা অতীব কঠিন, অতীব কঠিন। তা উনি কামাখ্যায় বসে জপ, কামাখ্যা, তারপরে তারাপীঠ, শিমুলতলা, সে শিমুল বৃক্ষতলায় বসে বৈশিষ্ট্য যেটার মধ্যে বামদেব পরে আবার করেছেন, সেই ওখানে বসে জপ করছেন যুগের পর যুগ, কিন্তু দর্শন পাননি। তখন উনি বললেন, অভিসম্পাত করলেন তারামন্ত্রে। আর তখন দৈববাণী হলো, তুমি চীনে যাও, চীনাচারে, ওই প্রথম চীনাচারে যাও, ওখান গিয়ে দেখে এসো। ওখানে গিয়ে দেখছেন ভগবান বুদ্ধ রূপী জনার্দন নারী বেষ্টিত হয়ে আছেন আর মদিরা পান করছেন, মদিরা। আর নারীরা তার অঙ্গ প্রত্যঙ্গ মানে তার সেবা করছেন আর কি। এইটা দেখেই ওনার মনে প্রচণ্ড ঘৃণার উদ্রেক হয়, যে স্বয়ং শ্রীহরি নারায়ণ বলো, বিষ্ণু বলো, তিনি এই রকম দুরাচারী, নারী বেষ্টিত হয়ে মদিরা পান করছে, নারীরা করছে বলে উনি রেগে ওখান থেকে চলে আসেন। ফিরছেন, যখনই ফিরছেন তখনই ওই নারায়ণের অবতার ভগবান বুদ্ধ বলছেন, বশিষ্ঠ তুমি ফিরে যাচ্ছ কেন? মন দিয়ে শুনবে। তুমি চোখে যেটা দেখছো আর কানে যা শুনছো, সর্বক্ষেত্রে সেটা সঠিক নয়। চোখে যেটা দেখতে পাচ্ছ আর কানে যেটা শুনছো, সব সঠিক নয়। এর গভীরে যেতে হবে তোমাকে। তখন উনি বুঝিয়ে দিলেন জনার্দন বৈষ্ণমণিকে, আর তুমি এই রূপে যে পঞ্চমকারে দিয়ে তুমি মায়ের সেবা করো, তাহলে দেখবে তুমি দর্শন পাবে। তখন উনি ওই রূপে সেবা করে মা তারার দর্শন কৃপা লাভ করেন, করে পূর্ণানন্দে একেবারে বিভোর হয়ে গেলেন। এটার এই হলো ঘটনা। সুতরাং তারা সাধনা অতি কঠিন সাধনা, কঠিন সাধনা। তুমি দেখবে কালী মন্দির প্রচুর পাওয়া যাবে, তারা মন্দির কটা খুঁজে পাওয়া যাবে। আচ্ছা মহারাজ, এই যে যখন কোনো সাধক সাধন শুরু করেন বা সাধন করেন, মানে নিবিষ্ট মনে ব্রহ্মচর্য পালন করে সে যখন সাধন করে, তো দেখা যায় যে এই যে ষড়রিপু তখন কিন্তু প্রবলভাবে তাকে আক্রমণ করে। এইটা কেন হয়? এটা হচ্ছে প্রকৃতিগত নেচার। এটা আসবেই, এটাকে ওভারকাম করে তোমাকে যেতে হবে। এটাই তোমার পরীক্ষা, মানে প্রকৃতির বিরুদ্ধে যেতে হবে। এটাই তোমার পরীক্ষা, তোমার সামনে এটাই আসবে। সাধারণ একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের পুরস্চরণ বলে একটা অংশ আছে পুজোতে, জপ, পুরস্চরণ জপ বলে থাকে।
অর্থাৎ সেই পুরস্কার জপটা কি না, যে মন্ত্রটা প্রাপ্ত হয়েছ সেই মন্ত্রটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় জপ করতে হবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যায় জপ করতে হবে প্রতিদিন। এইটা করতে যেই হয়তো পেচ্ছাপ পেল, পায়খানা পেল, মশা কামড়াচ্ছে, হাঁটু ব্যথা করছে, এগুলো আসবে, এটা প্রকৃতিগত, তোমাকে বাধা দেবে, প্রদান করবে। আমার এই সম্বন্ধে আমার জীবনে একটা ঘটনা এর মধ্যে চেষ্টা করছি বলার। আমি যখন ব্যারাকপুর শ্মশানে সাধনা করতে যেতাম, তখন 3টে, 3:30 সময়, তার একটু আগে সাইকেল নিয়ে যেতাম, আর ওই ছেলেটি যেত, ওই যে সাব ইন্সপেক্টর। আমি ইউনিফর্ম পরেই যেতাম, কারণ আমাদের যেমন সাধারণ লোকের শ্মশান থেকে ফিরে গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে স্নান করে ঘরে ঢুকতে হয়, আর আমাদের নিয়ম হচ্ছে ওই শ্মশানে ঢুকবে যখন, তখন স্নান টান করে নির্দিষ্ট কাপড় যার যেমন আছে, গুরু প্রদত্ত মালা ইত্যাদি ধারণ করে তুমি শ্মশানে গিয়ে জপ করবে। এসে তোমাকে কাপড় ছাড়তে হবে না, বিশেষ করে তার ক্ষেত্রে তো নয়। আমাদের শ্মশান হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। স্বস্থান, নিজেকে স্থান দেওয়া মানে ধার দেওয়া। স্বস্থান, নিজেকে ধার, কি ধার দেওয়া? জ্ঞান খর্গ দিয়ে ধার দেওয়া, জ্ঞান খর্গ দিয়ে ধার। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে অবস্ট্রাকশানগুলো, তা গঙ্গার পাড়েই ব্যারাকপুর শ্মশান, ওখানে যে ডোমগুলো থাকে সেই ডোমগুলো শুয়োর পালন করে। এবার শুয়োরের বাচ্চাগুলো, সেইগুলো, এটা কিন্তু গালালি হিসাবে নিও না, শুয়োরের বাচ্চা যেগুলো হয় সেইগুলো এত কিচিরমিচির করে, তারপর গঙ্গার ওই জলের গর্জন, তার সাথে বড় বড় মশা, উড়ে বাপরে বাপ, মানে খালি গায়ে থাকলে এবং বোধহয় তুলে নিয়ে চলে যাবে এরকম মশা। একটা বিভৎস পরিবেশ তৈরি হয়, বিভৎস। সেটাকেও ওভারকাম করে যেতে হবে, মানে প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশ। এবং আমার জীবনেও হয়েছে, বসে আছি, মশা কামড়ে ছেঁকে ধরতে, পেছনে মালখোররা, গাঁজাখোররা মাল খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এ করছে, আর আমাদের নির্দিষ্ট, আমাদের তর্পণ করতে হয় কারণ দিয়ে, নির্দিষ্ট প্রতিদিন আমাদের কারণ দিতে হবে, প্রতিদিন কারণ দিয়ে করতে হবে, আর বলি দিতে হবে। বলি বলতে ঘাতক বলি না, ঘাতক বলি না। আমাদের বলিগুলো হচ্ছে, যেহেতু আমরা রোজ পূজা করি, আমাদের তার উপরের স্টেজ। তা সত্ত্বেও যদি কারোর কুলাচার থাকে বাড়িতে দেওয়ার, সেটা সে ঘাতক দিতেই পারে, পাঠা বলি দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দিতে হবেই, মাস্ট, এটা কিন্তু নয়। কারণ তুমি যে পর্যায়ে গেছো, আমাদের ওই যে বলিপাত্র সাজানো হয়, সেই বলিপাত্র মধ্যে ওইগুলো দিতে হয়। তা ওইগুলো দিয়ে শ্মশানে ঢোকার সময় একটা মন্ত্র আছে, শ্মশানকে জাগিয়ে তবে শ্মশানে প্রবেশ করতে হয়, নাহলে তোমাকে কিন্তু বসতে দেবে না। এমনি তুমি শ্মশানে পড়ে থাকো, একা কিচ্ছু হবে না। কিন্তু আমরা যখন শ্মশানকে জাগাবো, এই শ্মশানে তো অপঘাতে মৃত্যুও ঘটে, সেইটাও তো দাহ হয়, বুঝতে পারছো? অপঘাতে মৃত্যু, তাদের আত্মাগুলোও কিন্তু বিচরণ করে। এই যে তুমি আমি কথা বলছি, এর মধ্যে অসংখ্য আত্মা রয়েছে কিন্তু। এবং এই যে ধর্মীয় তুমি প্রশ্ন করতে চেষ্টা করছো আমাকে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করছি, যথাসাধ্য। পারছি কিনা আমি জানি না,
কিন্তু তোমার পিতৃকুল যারা উপরে চলে গেছে, আমার পিতৃকুল মাতৃকুল, তোমার পিতৃকুল মাতৃকুল, সেই আত্মাগুলো কিন্তু এই শ্রবণ করতে আসে ধর্মীয় সভায়, তাদের ঊর্ধ্বগতি হয়। স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলে 51টা বর্ণমালা, তার মধ্যে 50টা মুন্ড হচ্ছে মার গলায় আর মার বাহাতে একটা মুন্ড, এই 51টা। এবার এক একটা তন্ত্রের বইয়ে এক এক রকম বলা হয়েছে, এই কটা সতীপীঠ, এই কটা সতীপীঠ, এই কটা সতীপীঠ, কিন্তু না, অ্যাকচুয়াল সতীপীঠ হচ্ছে সতীর দেহ খণ্ডিত হয়েছিল 108টা খণ্ডে, 108টা খণ্ডে। এবং সুদর্শন চক্রের যে কাঁটাগুলো, সেটাও কিন্তু 108টা কাঁটাগুলো, 108টা খণ্ডে। তার মধ্যে এখন বোধহয় মনে হয় 84টা না কটা মার প্রকাশ করেছেন। আবার মা মহামায়া যেদিন তার লীলা হবে, আবির্ভূত হবেন সেখান থেকে। আচ্ছা মহারাজ, এই প্রসঙ্গেই আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এই যে তারাপীঠ, তারাপীঠকে কেউ কেউ বলে সিদ্ধপীঠ, শক্তিপীঠ, আবার কেউ কেউ বলে সতীপীঠ। ব্যাপারটা হচ্ছে, একদম সতীপীঠ। এইবার ব্যাপারটা হচ্ছে যে বশিষ্ঠ মুনি নাকি যখন তারাপীঠে ওই শ্বেতশিমুল তলায় বসে যখন সাধনা করতেন, তখন নাকি উনি মায়ের ত্রিনেত্রকে দর্শন করেছিলেন, কিন্তু সেই অংশটা পড়েনি ভূমিতে। সেই কারণেই কিন্তু তারাপীঠকে সতীপীঠ বলা হয় না। আপনার বক্তব্যটা কি? না, তারাপীঠের এই শ্বেতশিমুল বৃক্ষতলায় ঊর্ধ্ব নয়নতারা পড়েছিল। এর অথেন্টিসিটি হচ্ছে দেবী ভাগবতমের, পৃষ্ঠা সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দেবী ভাগবতম এর মধ্যে উল্লেখ করা আছে 108টা সতীপীঠ। এবং শুধু তাই নয়, আরও এক্সাম্পল আছে। হিমালয়ের জ্ঞানগঞ্জে এখনো 700, 800, 900, 1000 বছরের ব্যক্তিরা, সাধকরা আজও জীবিত যোগের দ্বারা। জ্ঞানগঞ্জে তার শিষ্য প্রশিষ্যর মাধ্যমে মর্তভূমিতে সেই একই কথা এসছে, 108টা সতীপীঠ। তারাপীঠ কি সতীপীঠ? একদম সতীপীঠ। মহারাজ, আপনি বলছিলেন যে বামদেবের কাছ থেকে নাকি আপনি মন্ত্র পেয়েছেন। বিষয়টা মানে ঘটনাটা কি, যদি একটু খুলে বলেন। কথাটা হচ্ছে, তারামন্ত্র তো লাভ করতে করতে বামদেবের ধ্যান করি, করতে বহু ভেতরে একটা আকাঙ্ক্ষা হয় যে তোমার স্বরূপটা একটু দর্শন করতে যদি পাই, এবং তোমার কাছ দিয়ে আমি যদি কর্ণজনী দ্বারা আমি মন্ত্র প্রাপ্তি ঘটে, তখন উনি যে মন্ত্র দেন, আর ডক্টর অমরনাথ চক্রবর্তী যে মন্ত্র দেন, হুবহু প্রায় এক মিলে গেল। তখন আমি হাউ করে কাঁদছিলাম, চোখ দিয়ে জল অবিরত বেরিয়ে যাচ্ছে। বামদেবের কাছ থেকে মন্ত্রটা কি আপনি স্বপ্নাদিষ্ট হয়ে পেয়েছিলেন? স্বপ্নাদিষ্ট। তার আগে আমার গুরু যে তার কাছ থেকে পেয়েছিলেন? তার কাছে পেয়েছিলাম। সেটাকেই আরেকটু উনি অ্যাডিশন করেছেন, মানে বামদেব, মানে একটা কোনো বীজ মন্ত্র মধ্যে অতিরিক্ত দিয়েছেন, সেইটা পেয়েছি। এটা আমার জন্মের স্বীকৃতি। কারণ আমাকে দিয়ে নবম পুরুষ, আমি নবম পুরুষ, মানে আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। ভারতের সাধক সাধিকার যে বইটা আছে না, তার মধ্যে পাবে কালীকিঙ্কর মুখোপাধ্যায়। তারপরে আর এই লাইনে
আমার বাবার কাছ দিয়ে যেটুকু শোনা এই জগতে, মানে আধ্যাত্মিক জগতে অতটা তারা বিশ্বাসী, কিন্তু মানে মানে সাধন কেউ করে না। সাধন মার্গে তারা প্রবেশ করেন। যে যার কর্ম, এক একজনের একরকম কর্ম ছিল, সে তাই করতেন। আমি হচ্ছে নবম পুরুষে, আমি আবার এটা ধরেছি।